দ্বিতীয় জায়গাতে এলাম, তৃতীয় এবার একটু জেনারেল কথা বলবো কিছুক্ষণের জন্য, কোরআন হাদিসের বাইরে। আমাদের দেশ স্বাধীন হলো 1947 সালের 15 আগস্ট। 1950 সাল পর্যন্ত ইংরেজদের লেখা সংবিধানে দেশ চলল। দেশের প্রথম রাষ্ট্রপতি হিন্দু, প্রথম প্রধানমন্ত্রীও হিন্দু, নাম নিয়েই বলছি। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি তিনিও হিন্দু। আর যে 1950 সাল থেকে যে সংবিধানে আমাদের দেশ চলছে, এই সংবিধান লিখতে গোটা ভারতে 425 জন নতুন সদস্য, ড্রাফটিং কমিটিতে 14 জন, একজন তার মধ্যে মৌলানা। কিন্তু টোটাল কমিটিটার প্রেসিডেন্ট একজন আদিবাসী দলিত, ভীমরাও আম্বেদকর, বি.আর. আম্বেদকর। এবার বুঝুন, আর একবার ফিরিয়ে নেন, মনে করেন দেশের প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহরু হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, প্রধান বিচারপতি হিন্দু, তারপর যিনি সংবিধান যারা লিখলেন তাদের প্রেসিডেন্টও হিন্দু। কিন্তু ইনারা বললেন যে দেশ ভাগ হলো, 3 কোটি মুসলমান ওই পারে পাকিস্তানে, 3 কোটি, আর বাকি তোমরা 5-6 কোটি থেকে গেলে তবু এত মারলে, এত মার খেলা, এত বাড়িঘর ছাড়া হলে, এত বর্ডারে তোমরা রক্ত ঝরালা, তা সত্ত্বেও ভারতের থেকে গেলা প্রায় 5-7 কোটি লোক। তা তোমাদের জন্য সব সুযোগ দেওয়া হলো। তোমাদের কোরআনের আয়াত, আমরা আমাদের কোরআনের আয়াত কত বলি? 6666, আমার গণনা নাই, কম বেশি এরকমই। আর হাদিস কোটি কোটি। কিন্তু আমাদের ইসলামিক বিধান টিকে রয়েছে মাত্র কোরআনের 500টা আয়াতে, 500টা আয়াত। আর হাদিস কোটি কোটি হোক, 5000 হাদিসে আমাদের বিধান টিকে আছে। তাহলে 5000 হাদিস আর 500 কোরআনের আয়াত, এতে বিধান। আমাদের সংবিধান যারা লিখলেন তারা বললেন, ভাই মুসলমান, কতগুলি মুসলমান দেশ ভাগ করেছে, তারা 3 কোটি, তার চাইতে অনেক বেশি মুসলমান তোমরা এখানে থেকে গেলে, তোমাদের জন্য সুযোগ, তোমাদের কোরআনের যে 500টা আয়াতে বিধান আছে আর হাদিসে 5000-এ বিধান আছে, সব তোমরা মেনে চলো, সব। খালি ফৌজদারি 4টি আয়াত ভাই তোমরা মেনো না। অনুরোধ করলো, কিরকম বলল, ফৌজদারি আইনটা হিন্দু লতেও হবে না, খ্রিস্টানিটি লতেও হবে না, ইহুদি যারা তাদের ধর্মীয় আইনও বিচার হবে না, মুসলমান ভাই তোমাদের আইনও বিচার হবে না। অর্থাৎ ফৌজদারি আইন নতুন তৈরি হলো ভারতে, কোনো ধর্মকে সামনে রেখে নয়। কাজী মুসলমান ভাইরা তোমরা বেশি বেজার হয়েও না, এই কোরআনের মাত্র 4টা আয়াতকে সরিয়ে নিলাম আমরা। কোরআন পড়ো, কিন্তু 4টার প্রতি আমল করবে না, বাকি সব তোমাদের আমল করার সুযোগ রইল। বলুন সুবহানাল্লাহ। সব হাদিস তোমরা আমল করো, খালি ফৌজদারি বাদ দিয়ে সব তোমাদের রইল। এখন আপনাকে আমাকে ঠিক করতে হবে, 77 বছর ধরে যে সুযোগ পেলাম কোরআন হাদিসে মেনে চলার, ভিন্ন দেওয়ানি আইন মেনে চলার, সেটা কি আমরা মেনে চলেছি? মূল্যায়ন করে দেখেন। আজ স্কুলে যদি একটা ছেলে দাঁড়ায়, তো আর চুলের কাটটা হচ্ছে ব্রাজিলের নেইমারের মতন, মনে হচ্ছে আর বাপের বাপ ওখানে থাকতো। চুলের কাট কেমন বলুন? গার্জেন একটা আসে, আমরা তো মৌলবি মানুষ, 5 বাড়িতে খাওয়া লোক, আমি জানি যে এখন মাস্টার মারা শুরু হয়েছে। একটা সময় ছাত্ররাকে মাত্র মাস্টার মশাইরা, পাশা পাল্টানোর পালা, এখন আপনাদেরকে পিটাবো, মাস্টার পিটাচ্ছে এখন। কাজে মাস্টাররা মুটি আর মারবে না ছাত্রদেরকে, বলছে মারা তো দূরের কথা, ছাত্রদেরকে বেদব পর্যন্ত বলা যাবে না। তা লাইট ফ্যান যদি ভাঙে স্কুলে যদি মেয়েদের টয়লেটে হা করে তাকাই, তো বরঞ্চ ছাত্রটাকে ধরে গালে চুমা খেতে হবে, বাবা আর তাকাইস না। এখন বান্দর হবে না বেদব হবে আমি জানছি না, প্রোটোকল তো তাই বলছে যে মারা যাবে না, বেদব বলা যাবে না, ধমকানো যাবে না। কি করবেন বুঝলেন? এবার চুলের কাট
শিক্ষার্থীদের দেখলেন। আজকাল লোকে তো সন্তান বেশি নাই, আমরা তো 7 ভাই। মজা করে মাকে বলি, মা এখনো বেঁচে আছেন, 7 ভাইয়ের নাম পর পর বলতে হবে আজ, তাহলে গিফট দিব। তো নিজের ছেলে বলতে পারবো না, বলতে যে দেখা যায় 4 নম্বরটা 6 নম্বর, 6 নম্বরটা 3 নম্বরে চলে আসে। এখন তো তালাই কোন রকম পাথর চাপড়িতে মানত করে, কালো পূজা করে, কত রকমের তাবিজ বেঁধে মতোই একটা ফুটুক, তাও 900 গ্রাম ওজন, 6 ইঞ্চি লম্বা। কাজে এই ছেলেকে তার মারা যাবে না, কিন্তু মানুষ করবে কে? এ তো চুল ঠিক নাই, প্যান্টটা ঠিক আছে, এমন প্যান্ট পরলো যে ঝাড় দিতে দিতে যায়, ছিঁড়ে যাবে বলে তলে চেন লাগিয়ে দেয়। আমরা যখন নতুন মৌলানা হয়ে এলাম 90 সালে, তখন ব্যাগি প্যান্ট ছিল, বাপ বেটা দুজনে ঢুকে যাওয়া হতো একসঙ্গে। কিছু মৌলানা সাহেব বলার চেষ্টা করলেন, এই সিনেমায় দেখে এরকম নায়কদের প্যান্ট পরা ঠিক লাগে। আমি তা বলতাম ছেড়ে দেন, ঢিলা তো বটে, হাগে মুতাও আরাম আছে কমসে কম, ঢিলা তো বটে। পরে চলে এলো স্কিন টাইট, লে নেবে বসার জন্য। আমি তখন ক্লাস 6 এর ক্লাস টিচার ছিলাম। একটি ছেলে ফার্স্ট পিরিয়ডেই বলছে, স্যার বাড়ি যাব। বাড়ি কেন? বাড়ি কেন? মৌলবি মানুষ তো, থাপ্পড় লাগিয়ে দিই, জানি যার ছেলেকে মারবো তারও জানাজা হয়তো আমরাই পড়বো, কেউ ভয়ে আমাদেরকে কিছু বলে না। পাশের ছেলেটা বলছে, স্যার ও হাগিবে, ভগবানগোলার ভাষা বলছে, মুর্শিদাবাদ, ও হাগিবে। তো হাগিবে তো পায়খানা অনেক আমাদের স্কুলে 60-70টা পায়খানা আছে, তো বাড়ি যাবি কেন? তো আর একজন বলছে, স্যার হবে না, এখানে হবে না মানে? তো স্যার স্কিনটাই যদি গোটা খুলতে হবে, না হলে হবে না, আর কেউ যদি নিয়ে পালিয়ে যাইছে। তখন মনে মনে হলো, হ্যাঁ রে, একটা শখের কোন রকমের ছেলে পাথর চাবড়ি মানত করে, তাও হাগার জোনাই স্কিন টাইট এলো। দক্ষিণ 24 পরগনায় জালসায় গেছি, যে বাড়িতে থাকতে দেওয়ার পর ওখানে খালি জিন্সের প্যান্ট তৈরি হয়। তো যে বাড়িতে, সে বাড়িতে বলছে, স্যার আমি ছিঁড়া প্যান্ট তৈরি করি। ছিঁড়া প্যান্ট তৈরি করেন মানে? তাহলে স্যার ছিঁড়ে ছিঁড়ে হয় না আজকাল, ওটারই দাম ফির বেশি, 100 টাকা বেশি। একই ছিট, একই কাপড়, সবকিছু এক, কিন্তু যদি ছিঁড়া হয় 100 টাকা দাম বেশি। তা আমি ব্যাঙ্গালোর থেকে আসছিলাম, বিমানে বসলাম, বিমানের সিটগুলি খুব কাছাকাছি হয়। তা আমরা তো মৌলবি হলো চোখ আর বন্ধ করে চলিনি, আমাদের তো কিছু আছে, একবারে হিজড়া তোলাই আমরা, নাহলে বাড়ির লোক তো পালিয়ে যাবে সব। তো বিমানের সিটগুলি খুব কাছে, পাশে একজন এসে বসলো হাফ প্যান্ট পরে। প্রথমে ভাবলাম কোন ব্যাটা ছেলে বসবে, তাকে দেখছি আস্ত বিটি ছেলে, আবার হাঁটুতে দেখছি একবারে চকচকে, জানলা রাখা। তো মনে করলাম আসলে 5 বাড়ি খাওয়ার বুদ্ধি, অত আল্ট্রা মডার্ন জ্ঞান নাই। দেখছি তো সব ছিঁড়া ছিঁড়া প্যান্ট, আমি এক হাফ প্যান্ট, তাও বা ছিঁড়া। এত টাকা দিয়ে টিকিট কেটেছি, তো আমার ছেলে ডাক্তার পড়ে, ওকে বললাম যে এরকম আব্বু দেখলাম ছিঁড়া প্যান্ট পরে বিমানে চড়েছে, তো টিকিট কাটার দরকার কি ছিল, এত দাম দিয়ে ট্রেনে আসতো। তো বললাম ওটা ছিঁড়া লাই, ওটা এখন চলছে। তার মানে বুঝলাম কিছুদিন পর আসল জায়গাটাই ছিঁড়া থাকবে, যে বসবে, হাগিবে, উঠবে। বলুন চালু হয়েছে না হয়নি? কাদের আদলে যাচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ওয়াসালা ইলাইনা ফাহুয়া মিন্না ওয়া মান কাতাআনা ফাহুয়া লাইসা মিন্না। আমার সুন্নাত মেনে চলতে, মান কাতা আরবিতে আছে, কাতা ইয়াক্তা মানে কাট না, কর্তন করা। সুন্নাত কাটা হচ্ছে না, কাদের কালচারে আমরা আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা কালচারাল ভাবে অন্য জাতির অনুকরণ করবে, কাল কিয়ামতের দিন তারা তাদের দলভুক্ত হবে। তো নবীর সুপারিশ আসবে কোত্থেকে? আপনি মাথার চুল থেকে লাগান, চুলটা অন্যজনের মতো, গালটাও তো অন্যজনের মতো। আপনি পারছেন না যে একবারে কাটরিনা কাইফের মতন চকচকে করে ফেলে গাল। আর যদি ছেলেরা জেনে যেত যে এমন ক্রিম পাওয়া যায় 1,20,000 টাকা দাম, একবার মাখলে পরে একবারে জীবনে আর মাল বার হবে না, তো শাশুড়িকে বলতে মোটরসাইকেল দিতে হয় না, ওটাই দিয়ে ওই ক্রিমই চাই একবার। ওই ক্রিম পাওয়া যাবে না, তবে অ্যাসিড পাওয়া যাবে। জীবনে যদি একবার কষ্ট করে মাখিয়ে আনলেন, তো ইনশাল্লাহ বার হবে না, সব উঁচু নিচু হয়ে যাবে। হায় রে, আবু জাহেলের পর্যন্ত দাড়ি ছিল। স্বামী রামদেব, তার তো বিয়ে শাদী হয়নি, তবুও যদি পাড়া প্রতিবেশী শালীরা মনে করে মিষ্টি খাওয়াবো, তো খুঁজে পাবে না, ঠোঁটের মুছ টাইনে ধরতে হবে, তবে ঠোঁট খুঁজে পাওয়া যাবে।
ও লজ্জা করল না, ওর মোচা দাড়ি দুটোই সমান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন, আগে একটা ফটো এমন করে দেখাবে যে ঠোঁট নাই, তিনি পারলেন, আমরা পারলাম না। যারা মার্ক্সবাদী লেনিনবাদী তাদের একজন বড় নেতা ছিলেন দেশে, হরকিষেণ সিং সুরজিৎ ছিলেন। তো রাশিয়াতে বক্তব্য করতে গেছেন, কিউবাতে বক্তব্য করতে গেছেন, দাড়ি কটা কেটে যান না। আগে আমি শিখ, মাথায় পাগড়ি, মাথায় ঝুটি, মুখে দাড়ি, তারপর আমি কমিউনিস্ট। বাদ দেয়নি। আমাদের দেশের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং পাগড়ি দাড়ি পাঞ্জাবি নিয়ে জাতিপুঞ্জ বক্তব্য করছেন। 1,90,00,000 মাত্র শিখ, তাদের বুক চওড়া হচ্ছে, দেখ আমাদের ঘরের সন্তান সারা পৃথিবীর সামনে বক্তব্য রাখছে। আর পাশের দেশ নওয়াজ শরীফ চলে গেল, মনে হচ্ছে হিজড়ার বেটা হিজড়ে গেল আপন। সেদিন বরঞ্চ আরো বেশি করে চেঁচে চিলে গেছে। আর আমাদের কি প্রতিনিধিত্ব হবে? কেউ কেউ ভাবেন না ফির যে হাফিজে কোরআন এরদোগান, তাইয়েব এরদোগান কোথাকার রাষ্ট্রপতি? টার্কি, তার দাড়ি নাই তাই মনে করছেন? আসলে ওই দেশটাতে 100 বছর আগে উনি মানে 1923 সালে চুক্তি হয়েছে, এই দেশে কেউ দাড়ি রাখতে পারবে না, তাই সেখানকার আলেম ওলামাদেরও দাড়ি নাই। ওটা আইনের বেড়া জালে হয়েছে। বাকি আপনার আমার কি অসুবিধা হলো? এখন টুইন অনের যুগ চলছে, কলগেট কিনেন তো ব্রাশ ফ্রি, জালসা দিলে গুনাহ ফ্রি। আপনারা সেটা মুক্ত করতে পেরেছেন যে বাজার বসতে দেননি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আপনার দৃষ্টান্ত গোটা জেলাতে, এবং হবে বলে আমি মনে করছি, হয়েছেও বলে মনে করছি। টুইন অনের যুগ তো। আজকে এখানে যদি একটা আমি এখন দোয়া করি, আপনারা সবাই হাত তুলবেন। আর কালকে কিন্তু সকাল থেকে ওই হাত তোলা লোকগুলির আল্লাহুমিন আল্লাহুমিন যারা করবেন তাদের গুনাহও হবে। মনে মনে করছেন এই কিরকম দোয়া হুজুর জি, হাত তুলে আল্লাহুমিন বললে গুনাহ হবে? হ্যাঁ হবে। মিলান। 2006 সাল থেকে সুপ্রিম কোর্টে একটা কেস চলছে, অনেক আগে আমি এসে কাসেম মোড়ে মাদ্রাসায় ওয়াজে বলে গেছি। সেটা হচ্ছে যারা বিএসএফ চাকরি করে, প্যারামিলিটারি যারা আমাদের মুসলিম, তারা দাড়ি রাখতে পারবে না। অ্যাকর্ডিং টু এয়ারফোর্স রেগুলেশন অ্যাক্ট 1962 425 এর বি ধারা অনুসারে 1962 সালের আইন, এটা বিজেপির তৈরি করা নয়। সে আইনে মুসলমান প্যারামিলিটারি, মিলিটারি, বিএসএফ এরা দাড়ি রাখতে পারবে না। তাই একটা কেস চলছে যেন তারা দাড়ি রাখতে পারে। এই কেসে জিতা চান না হারা চান? আপনারা সবাই চান? সাবধানে বলেন একটু। এবার বুঝে নিয়েছেন, হাজার হলো গরুর গোস্ত খাওয়া লোক, যতই বিজেপি বাধা দেখ না কেন ও মালটা চলছি আর কি। এবার মনে হলো যে আমরা এবার দোয়া করি, তাই হাত তুলে খুব কাঁদছি, আল্লাহ তুমি আমাদের ইজ্জত বাঁচাও। বাবরি তো গেল, যেন আমাদের দাড়ি কাটা রাখার অনুমতি পাওয়া যায়। সবাই আপনারা তখন কি বলবেন? আল্লাহুম্মা আমিন বলবেন না? বলবেন না? বল হলো। আর সকালবেলায় এবার গঙ্গারামপুর যাওয়ার দরকার হলো। আপনি স্কুলে মাস্টার, ডাক্তার, কেউ শ্বশুর বাড়ি, তো দেখা যায় কেউ নাপিতের কাছে হাজির, কেউ বাড়িতে বলছে ব্লেড দাও, চাচ্ছেন। ফেরেশতারা কি বলবে? খালি তোর মরতে যা দেরি, একবারে বাঁশ দিয়ে ফাটিয়ে দিব একবার গোটা দেহটা। কারণ তোরা গত রাত্রি দোয়া করে আলী আল্লাহ সুপ্রিম কোর্টে যেন জিতে দাড়ি রাইনি। কারা দাড়ি রাখতে পাবে তাহলে? মিলিটারিরা। আচ্ছা কটা মিলিটারি আছে? মাত্র 20,000 সামথিং মিলিটারি আছে মুসলিম, তার তো বেশি নাই। তো ওই কটার জন্য এত কান্না কাটি, এবং সুপ্রিম কোর্টে কেস যেন জিতি। আপনাদের আমাদের দাড়ি রাখতে মানা কি করলো বলুন? তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, সংবিধানের রচয়িতার প্রেসিডেন্ট হিন্দু, তারা হিন্দু হয়েও আমাদের সুযোগ দিলেন তোমরা তোমাদের মতন করে ধর্মকর্ম করো, তোমাদের যা হাদিস কোরআনে আছে কেউ বাধা দিবে না। স্পষ্ট বলা হলো সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মোরালিটি এন্ড সাবজেক্ট টু পাবলিক অর্ডার, নট ফর মুসলিম, নট ফর হিন্দু, subject to public order, morality and health, and to the other provision of this part. All persons are equally entitled to freedom of conscience, shall have the right to profess, practice and propagate religion.
আর্টিকেল 25 ভারতের জাতীয় সংবিধানের 25 নম্বর ধারাতে প্রত্যেকটা নাগরিকের জন্য তোমরা তোমাদের বিশ্বাসে তোমাদের অর্থ দিয়ে তোমাদের মতন করে ধর্ম কর্ম করো, কেউ তোমাদের বাধা দিতে পারবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর কি চাইছেন হিন্দু ভাইদের কাছে? তারাই তো করে দিয়েছেন এই সুযোগটা। কিছু বলার আছে সেখানে, এমনি এমনি তো আর দেয়নি, দিয়েছে তার কারণও আছে। আর একটু আগে আমাদের আমি তো মিশনেই ছিলাম, আর এলাকাতে হাই স্কুলও আছে। কদ্দূরে হাই স্কুল আছে? প্রাণসাগরী আছে নাকি হাই স্কুল? আছে। স্কুলের বইয়ে লেখা দেখবেন, প্রিয়াম্বল লেখা আছে ইংরেজিতে, বাংলায় প্রস্তাবনা। সেখানে একটা লাইন আছে, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ এন্ড ওয়ারশিপ, চিন্তার অধিকার। আমি রাস্তার ধারে বসেছিলাম, স্বামী স্ত্রী দুজনে চলে যাচ্ছে। আমি ভাবছি মনে মনে, স্বামীটার রাগ হলো নজন যে আমার বউকে দেখি মনে কিছু খারাপ চিন্তা করছে, সে কানে দিল একটা থাপ্পড়। অধিকার নেই, কি চিন্তা করবে ওটা তার অধিকার, কেউ হাত দিতে পারবে না। এক্সপ্রেশন। আমি টোটো চালাই, কিন্তু সেইতে গঙ্গারামপুরে অটো রিস্টান নাই, যেদিকে যাই খালি তাড়ে। গোটা অটোওয়ালারা ইউনিয়ন করে ইনকলাব জিন্দাবাদ বন্দে মাথা খারাপ করে সব একাকার করে দিল। বিডিও সাহেব, আমাদের রিক্সা রাখতে দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। এই অধিকার সংবিধান দিয়েছে। মানবেন না মানবেন আপনার ব্যাপার, কিন্তু তাদের দাবিটা করতে পারে। বিলিভ, ফেথ, বিশ্বাসের অধিকার। আমাদের বিশ্বাস কি? দেয়ার ইজ নো ক্রিয়েটর উইদাউট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। এটা আমাদের বিশ্বাস। খ্রিস্টানদের তৃত্ববাদে বিশ্বাস। অমুসলিম হিন্দু প্রতিবেশী হিন্দু ভাইয়েরা 33 কোটিতে বিশ্বাস। শক্তির জন্য মা কালী, সম্পদের জন্য মা দুর্গা, শিক্ষার জন্য মা সরস্বতী, জৈবনের জন্য কামদেব। জাপানি তেলের দরকার নাই, কামদেব লিয়ে এক একটা দেব। এবার বলুন, সাপের পূজা হয় না? হয় না? মা মনসারও পুজো করে। এবার আপনি ফজরের নামাজে মসজিদে হাজির, সিঁড়িতে আপনি টুপি দাড়িওয়ালা লোক, অন্য ধর্মকে আপনি রেসপেক্টও করেন, খারাপ করেন না, কিন্তু দেখছেন মসজিদের সিঁড়িতে ওদিকে এক রাকাত হয়ে গেছে ফজরে, আর একটা সাপ মাথা তুলে শাঁ শুঁ করছে। কি করবেন আপনি? ইট খুঁজবেন এখন লাঠি দে মারকে দে মার, মেরে ওকে 60 করে দে। মারতে যে দেখা গেল আর এক রাকাত ছুটে গেল, তাও গুনাহ হবে না। বলুন আলহামদুলিল্লাহ। সাপ সাপ এলাকার হিন্দু ভাই জানতে পারলো যে আমাদের ভগবান 60 করে দিয়েছে। এর যে যদি বলে সাপটাকে নিয়ে যাই, যে চলো জজ কোর্টে কেস করি। দেখা যাচ্ছে অ্যাডভোকেটও হিন্দু, জাজও হিন্দু, আর মক্কেল তো হিন্দু বটে। বললো স্যার, আমাদের এলাকার আব্দুল জাব্বার আর করিম এরা খেজুর গাছের মতো লম্বা উর্জ ভাই করে খেয়ালাইছে, মাথা ফাটিয়া মগজ খায়, পা সিদ্ধ করে চুষে চুষে খাইছে। এই গরমে আমাদের ভগবানকে মেরে 60 করে দিয়েছে, এদের ফাঁসি চাই। কি মনে হচ্ছে এবার? একটা মানুষ মারলে যদি ফাঁসি হয়, তো ভগবানকে মারলে কতটা শাস্তি হবে? কি মনে হচ্ছে এবার? জাজ কি করবেন? জাজ কিন্তু হিন্দু, মা মনসা মান্যওয়ালা লোক, অ্যাডভোকেটে হিন্দু, মনসা মান্যওয়ালা লোক, কিন্তু তাদের কাছে তাদের ধর্মগ্রন্থের চেয়ে সংবিধান আগে। তাই জাজ বলবেন কেসটা খারিজ, শুনানি হবে না। কে করতে বলেছে এরকম কেস সময় নষ্ট করার জন্য? তোমার বিশ্বাসে অ্যাকর্ডিং টু ইয়ার ফেথ, তোমার বিশ্বাসে এটা ভগবান। ওদের বিশ্বাসে সাপটা ক্ষতিকর, মারলে ওদের নেকি, তাই ওরা মেরে নেকি পেয়েছে। তুমি বিশ্বাস করে নেকি পাও? তুমি পূজা করো, ওরা মারে 60 করে দেখা, দুটাই চলবে। বলুন আলহামদুলিল্লাহ। কাজী আমাদের জন্য সংবিধানে সুযোগগুলি দিয়েছে। আজ যে মাদ্রাসা করেছেন আর জালসাটা করছেন, এটাও সংবিধানে দিয়েছেন। All minorities, whether based on religion or language, shall have the right to establish their educational center of their choice. এই মাদ্রাসাটা কেমন করে চলবে? হিফজ পড়া হবে, কেরাত হবে, মওলানা হবে। জালসাটা করব কেমন করে করব? দিনের বেলা মেয়েরা, ছেলে, রাত্রে পুরুষেরা এই যে করছে নিজেদের খরচে। তো বলছে এটা সংবিধান 1/30 এক অনুচ্ছেদে দিয়েছে এই সুযোগটা। তাহলে কারা দিল? তারা দিল। আচ্ছা ধরুন গঙ্গারামপুরে খ্রিস্টান বাস করে, হিন্দুও বাস করে। আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে বলা যায় যে 2.5% মুসলিম, 18টা মসজিদ আছে। একটা সময় 7টা মসজিদে নামাজ হতো। তাবলীগ জামাতের মেহনতে আলহামদুলিল্লাহ 17টা মসজিদে নামাজ হয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটা মসজিদ বাকি আছে, তার আমি
মূল্যায়নে গেছিলাম জমিয়তের পক্ষ থেকে। তো সেখানে হিন্দু ভাইরা এলেন, তো বললেন দাদা, দাদা তো বললেন না চাচা, আপনাদের এই মসজিদেও নামাজ হবে? তা বললেন কি করে হবে? তাহলে যে একটা লোক বাড়ি করে আছে, মসজিদের ভিতরেই বাস করে, ছয় টয় খাই দায় সবকিছুই করে, তো বলছে এই মরে যখন যাবে তো এত আর কেউ নাই যে আপনাদের মসজিদে থাকবে, তখন দেখা যাবে যে আপনারা নামাজ রোজা করতে লাগবেন, কেউ আপনাদের মানা করবে না। হিন্দু ভাইরাই বলছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো কৃষ্ণনগরে 2.5% মুসলিম, 17টা মসজিদে নামাজ হয়। কৃষ্ণনগরের সবচেয়ে বড়, কলকাতার পরে বড় চার্চ পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর শহরে আছে। চার্চের ভিতরেও আমি গেছি। এবার মনে করুন আব্দুল জব্বার মুরব্বী 70 বছরের, ভোর রাত্রে উঠে টং টং করে একবারে মাইক একটু বাজিয়ে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলতে চাইছে? আমি সাক্ষ্য দিচ্ছি, আমি বুড়া থুপ থুড়ে কাঁপলেও আল্লাহ ছাড়া, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। কই খ্রিস্টান ভাইরা তো তেড়ে যায়নি, এই কলিমা কোথাকার, তুই এক আল্লাহ বলছিস মানে আমাদের আর দুটাকে পচ্ছিল করলি কেন? আমরা তো 3 খোদাতে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী, আর দুটো গেল কোথায়? কোনদিন তো যায়নি তেড়ে। বা বারবার 5 দিনে 5 আজানে 3 বার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কতবার বলছি, কিন্তু কোন হিন্দু ভাইরাতে গিয়ে বললো না আমরা 33 কোটি দেবদেবীর পুজো করি, তোমরা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। তা আমাদের 32 কোটি 99 লক্ষ 99,999টাকে তোমরা এক কথাতে ডিলিট করে দিলা, খালি এক আল্লাহ বলে, এক আল্লাহ বলে আমাদের গুলি গেল কোথায়? কোনদিন এসে জিভ কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, আজান বন্ধ করে দিয়েছে? কোথাও টুকটাক হয়েছে সে কথা শুভেন্দু অধিকারীদের কথাতে, সেটা বাদ দেন। কোটি কোটি ভারতের মাটিতে সম্প্রীতি মনা হিন্দু ভাইরা আছে, তারা চাইছেন আজান হোক, নামাজ হোক, এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা খাঁটি মুসলমান থাকুক, এটা তাদের ডিমান্ড চাহিদা। তারা চোর মুসলমান চাই না, ভেজাল মুসলমান চাই না, এরা দুষ্ট মুসলমান চাই না, খারাপ প্রতিবেশী চাই না, এটা হতেই পারে চাওয়াটা। কিন্তু আপনার আমার এই সুযোগটা কজনা নিলাম? মসজিদে তো মুয়াজ্জিন দিলেন, আল্লাহ ছাড়া কেউ নাই, ডাক দিলাম, সাড়া দিলাম কয়জন? তাই বলতে চাইছি যে কিয়ামতের দিন নবী ছাড়া কেউ সুপারিশ করার থাকবে না। দ্বিতীয়টা যেটা বললাম, নবীর উম্মত হতে গেলে সুন্নত লাগবে। নাম্বার 3, সুন্নত মানার সুযোগ ভারতীয় সংবিধান টুডে, আজ পর্যন্ত টিল নাও সংবিধান সুযোগ দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এতদিন 77 বছর সংবিধানের সাথে কি করলাম? কোরআনের সাথে, হাদিসের সাথে এবং ভারতীয় সংবিধানের সাথে আমরা অমান্য করে চললাম, কাজে লাগালাম না। কাজে না লাগানোর ফলে এবার কি হলো দেখেন। একটা সময়ে আল্লাহ তাআলা অন্যদের দ্বারা তো কেমন কাজ নেন শুনেন। দিল্লি পুলিশে যারা চাকরি করতেন 2002 সাল পর্যন্ত, ব্রিটিশ পিরিয়ডে এবং 2002 সাল পর্যন্ত স্বাধীন ভারতে দিল্লি পুলিশের কোনো মুসলমান দাড়ি রাখতে পেত না। দিল্লি পুলিশ ছাড়া ভারতের সমস্ত পুলিশ দাড়ি রাখতে পারে, দিল্লি পুলিশ পেত না। আমাদের ডাক্তার সাহেব যেমন মাশাআল্লাহ এমডি করছেন, আল্লাহ যেন ভালো রেজাল্টের সঙ্গে পাশ করায়। তো এরকম দিল্লি পুলিশে একজন ভালো অফিসার, আমাদের দিল্লি যেমন মার্কাজ রয়েছে নিজামুদ্দিনে, তো জমিয়তের অফিসে দিল্লি পুলিশ আইটিওর পাশে আছে। ওখানে গিয়ে নামাজ পড়লেন মসজিদ আব্দুল নবীতে, একজন মৌলানা সাহেবের হাত ধরে কাঁদতে লাগে। মৌলানা সাহেব আপনারা ভালোই আছেন, আপনাদের মাথায় এত সুন্দর টুপি, পাগড়ি, মুখে দাড়ি, কিন্তু আমরা সংসার চালাতে গিয়ে চাকরি করি, দিল্লি পুলিশের অফিসার, কালি দাড়ি ছাড়বো তো পরশু দিনই আমার নামে শোকজ লেটার চলে আসবে, সাসপেনশন লেটার চলে আসবে। তা আপনারা একটু ব্যবস্থা করুন না যেন আমরাও দাড়ি রাখতে পারি। কেঁদে কেঁদে বলছি। তো মৌলানা সাহেব একটু গরম দেখে হলো, না এই কওমের হবে না, পারা যাবে না, পারবো না, ছেড়ে দেন, আপনি যা পাচ্ছেন তাই করুন। কিন্তু পরে ভাবলেন মৌলানা সাহেব যে বেচারা তো বললেন, পারি না পারি একবার চেষ্টা করা যায়। দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী তখন লাল কৃষ্ণ আদবানি, বুঝতে পেরেছেন লোকটা কেমন? ইদানিং কালের বলা হয় লৌহ মানব, লৌহে রতালা লোক, যার রতি গোলমাল হয়েছিল। তো লাল কৃষ্ণ আদবানি তো শুনবি, তবুও চলো যাই।
10 জন আলেমে দিন পরামর্শ করে তার ডেট নিয়ে সময় নিয়ে দেখা করতে গেলেন। বললেন क्या जरूरत है, क्या बात है, বলি কি কথা? বলে দেখুন আমাদের দেশে তো অনেক লোক আছে, অনেক রকমের ড্রেস, কেউ একবারে পা পর্যন্ত পরে, কেউ হাঁটু পর্যন্ত পরে, কেউ খালি আসল জায়গাটা ঢাকে, কেউ একবারে গোটাটা খুলি চলে। তা আমরা সবই অনুমতি দিয়েছেন, তো এই দিল্লি পুলিশে কটা মুসলমান চাকরি করে, এদের দাড়ি রাখার অনুমতি নাই কেন? অনুমতিটা চাইতে এসেছি। বলে তাই নাকি? আমার তো জানা নাই এরকম। তাই লালকৃষ্ণ আদবানিজি পুলিশ কমিশনারকে ডাকলেন সঙ্গে সঙ্গে। আল্লাহ তাআলা দেখিয়ে দেন যে দেখ আমি বেদিন দিয়েও তোমাদের কাজ নিয়ে নি কেমন। লালকৃষ্ণ আদবানি তার পুলিশ কমিশনারকে ডাকলেন, দিল্লি পুলিশ কমিশনার এলেন। বলে মুসলমান চাকরি করলে দাড়ি রাখতে পায় না? বলে হ্যাঁ স্যার। কেন পায় না? তাহলে ব্রিটিশ পিরিয়ড থেকে নিয়মটা আছে, পাল্টাই না। লোকে পাল্টানো যাবে না? হ্যাঁ পাল্টানো যাবে, আপনার সিগনেচার লাগবে, আপনি মন্ত্রী, রেজুলেশন লেখা হোক, যে নিয়মে লেখার দরকার তাই করা হলো। লালকৃষ্ণ আদবানি সই করা হলো। 2002 সাল থেকে মুসলমান দিল্লি পুলিশের চাকরি করলে দাড়ি রাখার অনুমতি পেলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু লজ্জা লাগে কোথায় জানেন? যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ইনি যদি বলেন নাজমুল হক চলেন আপনাদের পুলিশে কটা চাকরি করছে দেখি, যদি 200 জন পাওয়া যায়, দাড়িওয়ালা 200 জন পাওয়া যাবে বলে মনে হয়? ওই 3 জন 4 জন ওই রকম। আমাদের পশ্চিমবঙ্গের ডাক্তারি সেক্টরে দাড়ি রাখা নিষেধ নাই, মাস্টারিতে নিষেধ নাই, পুলিশে নিষেধ নাই। তা আমাদের পশ্চিমবঙ্গে কটা মুসলমান মিলিটারিতে চাকরি করে না জানি কটা আছে? বলুন, ভাবুন। কিন্তু আমরা তো সুযোগটা নিচ্ছি না। এই সুযোগ না নেওয়ার কারণে গত পার্লামেন্টে যে আলোচনাটা হয়েছে, সে আলোচনাটা 3টা স্লোগান গুজরাট ইলেকশন থেকে শুরু হয়েছে। অন্য জনের উপর সবসময় দোষ দিয়ে লাভ নেই। স্লোগান কি মনে রাখেন? এক নিশান, এক বিধান আর এক প্রধান। 3টার স্লোগান এক, নিয়ত আলাদা, ইন্টেনশন আলাদা, করতে চাইছে আলাদা। আরে এক নিশানে নতুন স্লোগান হবে কেন? একটাই তো নিশান দেশের। আমাদের পতাকা কটা? একটাই, ট্রায়াঙ্গুলার, 3 কালারের পতাকা। 1:1.2 মানে 1.5, 1 ফুট যদি চওড়া হয় 1.5 ফুট লম্বা হতে হবে পতার এই দৈর্ঘ্যপ্রস্থ। এই যে বলছে এক নিশান, এই এক নিশানের ভিতরে কি আছে ওরাই জানে। মনে মনে হয় নাগপুরের পতাকাটাই বলছে, বুঝতে পেরেছেন তো? নাগপুরের পতাকা শিক্ষিত ভাইরা, সে কথা না বুঝলেই হবে, সব কথা খুলে বলতে হয় না। কারণ আমরা দেখেছি চলার পথে কেউ যদি জিজ্ঞাসা করে এটা কে হয়, তো এটা আমার শালা হয় গো, একটু মনটা খারাপ হয়। শালাই বললো, শালি বললো, তখন আমরা ঘুরিয়ে 5 বাড়িতে খাওয়া মলবি তো বলি যে এটা আমার ছেলের খালা হয়। মাল একই, খালাও যা শালিও তা, কিন্তু এটা শুনতে ভালো লাগে। সেই রকম মনে করেন যে নাগপুরের পতাকাটাই হচ্ছে আসল কিন্তু টার্গেট, জাতীয় পতাকাটা নয়। এক নিশান, এক বিধান। এই যে বিধান তো একটাই আছে, আমাদের সংবিধান তো একটাই, এতে আবার এক বিধান কি শুনেন। দীর্ঘ আলোচনা হয়েছে এবার পার্লামেন্টে। ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি আইন। এতদিন পর্যন্ত ভারতের মাটিতে ভিন্ন দেওয়ানি আইন আছে। ওই যে বললাম না যে সব তোমরা কোরআন মেনে চলো। আমি নাজমুল হক যদি মারা যাই কবরে যাব, আমাদের কবর আপনারা জানেন কেমন হবে। খ্রিস্টান ভাইদেরও কবর হবে খাটলি সহ ভরে দিবে কবরে। সাঁওতাল বন্ধুদেরও কবর হয়, জামাই যেমন বসে খায় ওরকম ভাবেই বসিয়ে দিয়ে মাটি দেয়। তো কবরই তো 3 রকমের হলো। মনে করেন একটাই পাস হবে, তো কোনটা থাকবে? মনে করুন মরার পর সৎকার হবে একটাই, একটাই যদি নিয়ম থাকে, তো বলুন শ্মশানে পোড়াটা থাকবে না কবরে দেওয়াটা থাকবে? কোনটা থাকবে? তখন তো মোদিজিরা বলবে শ্মশানটাই থাকবে, তোদের কবরে যাব না। তো দায়ী তো আমরাই। কতগুলি সুন্নত আমরা মেনেছি। আমরা মেয়েদেরকে সম্পত্তি দিয়ে বঞ্চিত করেছি, আমরাই তো করেছি। আমরা দাড়ির উপর গুরুত্ব দিইনি, আমরা দস্তরখানা আমরা পাইনি। তা আমাদের পৃথিবীর মানচিত্রে প্র্যাকটিক্যালি যত সংগঠন আছে, তবলিগ জামাত কোনো সংগঠন নয়, এটা ইসলাহি জামাত, সংশোধন করার। প্র্যাকটিক্যালি আমরা মাদ্রাসা শিখাই বেশিরভাগ থিওরি, এইটা পড়তে হবে, এই করতে হবে, এই করতে হবে। ইমপ্লিমেন্ট করবে কে? প্রয়োগ করবে কে? কাজে লাগাবে কে? সেখানে সাইকেলের প্যাটলার থেকে বিমানের পাইলট পর্যন্ত, আর সাধারণ ভোটার থেকে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত
তার কখন কিভাবে চলা দরকার, খাওয়া দরকার, উঠা বসা দরকার, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব কিছুতে সুন্নতের প্রতি চলার জন্য যদি প্র্যাকটিক্যালি কোনো সংস্থা কাজ করে তার নাম তাবলীগি জামাত। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কাজ হয় না? হয় না? সময় দেন, সাথ দেন, একটু নিজেকে গড়ে তুলুন। তার সংস্পর্শে এসে পৃথিবীতে কত বড় বড় দুষ্টুরা, পাকিস্তানের ক্রিকেটার সাইদ আনোয়ার আল্ট্রা মডার্ন ছিলেন, পৃথিবীর সমস্ত সুখ ভোগ ছিল। এখন তার বক্তৃতাগুলি কেমন শুনতে লাগছে, যে কোনো আলেমে দিনের চেয়ে মনে হচ্ছে যেন ভালো করে বলছেন। তাকি আসমানি সাহেব দামাত বারকাতুহুমের বক্তৃতা শোনার জন্য যেমন লোক বেশি হয়, তেমনি আল্ট্রা মডার্ন ক্রিকেটাররা, ভালো খেলাড়িরা মনে মনে করে কখন সাইদ ভাই বক্তব্য রাখবেন, তার বক্তব্যটা শুনবো। কাজেই দিনী জামাতি ভাইরা যে মেহনত করছেন তাতে সাথ দেন। তবে মানে মাথায় রাখবেন, রোজ বিরিয়ানি ভালো লাগে না, রোজ কোপ্তা কাবাবও ভালো লাগে না, সব মিলিয়ে ভালো লাগে। ইবাদতের মধ্যে আপনার থাকতে হবে, তাবলীগ থাকবে, জমিয়ত থাকবে, মাদ্রাসা থাকবে, মক্তব থাকবে, খানকা থাকবে, সব থাকবে। খানকা, আমাদের মুরব্বীরা বলেন যে এই যে আছর জমি, এতে চাষ হয় না, এটাকে চাষ দেওয়ার ট্রাক্টর ধর করে একবারে চাষযোগ্য করে দেওয়ার কাজ হচ্ছে মাদ্রাসাওয়ালাদের। তবলীগওয়ালাদের কাজ কি? এখানে ফসল বুনে দেওয়া হয়েছে, গরু ছাগলে খাবে, এটা ঘেরো, এটা পানি দাও, এতে সার দাও, এর যত্ন নাও, এটা তবলীগ জামাতের কাজ। দেখেন না বড় বড় ইঞ্জিনিয়ার পর্যন্ত যখন ইজতেমাগুলি হচ্ছে পায়খানা পানি বইয়ে দিচ্ছে, দেয় না বলুন? জমিয়তের কাজটা কি? জমিয়তের কাজটা হচ্ছে রাখালের কাজ। মাঠে আগে যোগানদার থাকতো, আওয়াজ দিত, যারা ফসল চুরি করতো সতর্ক হতো, গরু ছাগল পর্যন্ত ফসল খাইয়ে দিত তো সতর্ক হতো। তা আমাদের দেশে যেমনি আমাদের সুন্নতের প্রতি কেউ হস্তক্ষেপ করতে চাইবে রাষ্ট্রিক ভাবে, তখন যেই লোকটা দস্তরখানা ছাড়া খেত না, সেই লোকটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কলকাতায় চলো, আমাদের সুন্নত কাটছে কেন, জবাব চাই, জবাব দাও। তখন দেখা যাচ্ছে দাঁড়িয়ে খাচ্ছে, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ছে, কারণ সফরে আছে। এটা হচ্ছে রাখালের কাজটা, হচ্ছে তখন জমিয়তের কাজ। আর আপনার আমার চলতে ফিরতে একটা বেটি ছেলে দেখলে তাকাতে মন চাই। কারো ছেলের ভালো রেজাল্ট দেখলে মনে হয় গরিবের ছেলে, ছাটানির ছেলে, তার ভালো রেজাল্ট হয়ে গেল, আমার ছেলের হলো না। দুটো গ্রাম বাংলার গাল দিচ্ছি ছেলেরাকে, এই যে হিংসা হয়। অন্যজনের পুকুরে দারুণ মাছ, আমার মাছগুলি হয় না, হিংসা হয়। এই রোগটা কোথায় সারবেন? তাবলীগ জামাতে যাবেন তো বলি হিংসা করতে নাই, মওলানাদের কাছে যাবেন তো শাহজাহানরা বলবে যে হারাম হিংসা করা। কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব আধ্যাত্মিক লাইনের লোকের কাছে যান তো সে আপনাকে আলাদা সবক দিবে। নাহলে যদি ডাক্তার সাহেবের কাছে গিয়ে যদি বলেন, হুজুর কি স্যার বিটি ছেলে দেখলে আমাকে তাকাইতে মন যায়, 2টা ট্যাবলেট দেন তো, এমন ইনজেকশন মারা মারিবে যে তোর বাস সময় নষ্ট করতে এসেছিস। যে বিটি ছেলে দেখ তাকাইতে মন যায় বারবার, তোর ট্যাবলেট দিয়ে ভালো হবে, ইনজেকশন দিয়ে ভালো হবে, হবে না। এটা হচ্ছে কলবি চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা, অন্তরাত্মার চিকিৎসা। এর জন্য আল্লাহর নৈকট্য লাভ করেছে এরকম ওলামা সমাজের কাছে উঠবোস করতে হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাবলীগ, জমিয়ত, মাদ্রাসা, খানকা সকলের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কারো দ্বারা কেউ যেন হেট না হয়, কোনটা যেন ছোট না করি। যে যেখানে পারছেন মেহনতে জড়িয়ে পড়েন, ওটাই হতে পারে আপনার বাঁচার জারিয়া হতে পারে। প্যারা হাজির বুজুর্গ, দোস্ত, আজিজো, আপনারা শুনেছেন, জানবেন, এত তোলপাড় চলছে বিষয়টাকে নিয়ে যে আগামী দিনে এই যে 77 বছর আমরা সুযোগ পেলাম, সংবিধান আমাদের সুযোগ দিয়েছে কোরআন হাদিস মেনে চলার, আর এমনি সুযোগ দেয়নি। আমরা দেশ 190 বছর ধরে স্বাধীনতার লড়াই লড়েছে। আমাদের বিশ্বাস, আই বিলিভ there is no battlefield in the territory of India. ভারতে এমন রণাঙ্গন ছিল নাই যেখানে স্বাধীনতার মাটি রঞ্জিত হয়নি, এরকম কোন যুদ্ধক্ষেত্র নাই। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা জালসা করতে এসেছি তো কত খোঁজ নেওয়া, খেতে বসেছি মুরগি আলাদা, গরু তো থাকবে, মাল যতদিন চলছে চলুক, মমতা ব্যানার্জি যতদিন চালাইছে। প্যারা হাজির, মাছ আলাদা, অন্যান্য সবজি আলাদা, আর আমাদের বুজুর্গদের। আর আমরা টাকাও চাইছি তো আপনারা টাকাই দিচ্ছেন, যে চাইছে না বরঞ্চ বলছে
লিয়ালেন লুক করে, পরে গইনে বুঝবি যে কত কম দিয়েছে। কন্ট্রাক্ট চলছে না, চলছে না, কন্ট্রাক্টের বক্তব্য। আপনারা কিন্তু ওতেই খুশি খুব, জমক বক্তা 30,000 নিচ্ছে, দম আছে তো নিচে। আমাদের বাংলাদেশ থেকে একজন বক্তা এসেছেন, 50,000 নিয়েছে, খুব খুশি। 50,000 টাকার বক্তা। আপনাদেরকে বলি, আমি নাজমুল হক, ধরেন গত বছর এখানে এমনি এসে শুয়েছিলাম মিশনে, তাহলে সেখানে শিক্ষকদের সাথে কিছু সালাম কালাম, ছাত্রদের সাথে কথা হয়েছে। 1 বছরের মধ্যে আপনাদের সাথে না কারো সালাম কালাম হয়েছে, না আপনাদের সাথে, আপনাদের কেউ মারা গেলে জানাজায় শরীক হয়েছি, কোথাও উপস্থিত হয়নি। ভেবে দেখুন, আবার সেই জালসাতে এসেছি, তাতে আপনারা 1-1.5 ঘন্টা বক্তব্য 15, 20, 50, ওই যে বললাম 50 পর্যন্ত দিতে রাজি, রাজি দিচ্ছে সমাজ। কিন্তু আপনারা, আমি মনে করি এটা হারাম আমি বলে যাচ্ছি না, তবে এটা আমাদের ব্যারামেতে সন্দেহ নাই। এই কন্ট্রাক্টটা বাংলাদেশে শুরু হয়েছে, অনলাইনে দেওয়া দেখছি, কার ফিস 2 লাখ, কার 2 লাখ ফিস আর হেলিকপ্টার তার সাথে। বাংলাদেশে অনেক আলেম ওলামাদের ফাঁসি হচ্ছে, এমনিতে হচ্ছে না। বাংলাদেশে এমনি আলেম ওলামাদের ফাঁসি হচ্ছে না। আমরা যদি আমাদের কাজ না করি, তার শাস্তি পেতে হবে। যার যেটা কাজ, শাস্তি পেতে হবে। ভারতের মাটিতে 77 বছরে আল্লাহর রহমতে কোন আলেমের ফাঁসি হওয়া তো দূরের কথা, একটা আলেমের 12 বছর জেল পর্যন্ত হয়নি। বলুন আলহামদুলিল্লাহ। আইনও তো হয়, রায়ে হয়নি। তবে হ্যাঁ, আমাদের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আমার উপরকার ক্লাসমেট, উপরে এক ক্লাস, মুফতি আব্দুল কাইয়ুমের ফাঁসি হয়েছে। গুজরাটের অক্ষদাই মন্দিরে বম ফেলার অভিযোগ দিয়ে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। 12.5 বছর জেল খেটেছে। নিম্ন কোর্টে ফাঁসি, জাজ কোর্টে ফাঁসি, গুজরাটের হাইকোর্টেও ফাঁসি। 12 বছর কেটে গেল, জেলে রেখে ফাঁসি। বাপ মা দেখা করতে গেলেন, ওনার স্ত্রী আর সন্তান। তো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বললেন, আব্বা আর টাকা খরচ করো না, তুমি কত কোর্টে কত খরচ করলে, সব শেষ হয়ে গেল। তোমার বৌমা আর আমার বাচ্চাটা, তোমার পোতাকে নিয়ে থাকো, আমাকে তুমি বিদায় দাও, আমার ফাঁসি হয়ে যাক। ভারতের মাটিতে ওলামাদের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে আমি নিরপরাধ, আমার কোনো দোষ নাই, আমি মাজলুম, আমার ফাঁসি হোক, আমার রক্তের বিনিময়ে বাকি মুসলমানরা আল্লাহ চাইলে সুখে থাকবে, তুমি আর কেস করো না। কিন্তু কোন বাপ চায় ফাঁসি দেখতে? বলুন সন্তানে। মৌলানা আমার চাইতে 6 ইঞ্চি লম্বা হবে মুফতি আব্দুল কাইয়ুম, জেল খাটায় আমার চেয়ে একবারে সাদা ধবধবে হয়ে গেছে দাড়ি। মুম্বাই মিটিং এ গেছিলাম, ছিলেন, তো বললেন, না বাবা, যা জমি আছে বেচবো, তোমার সুপ্রিম কোর্ট করবো। জমি বেচতে হয়নি। দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক সৈয়দ হযরত মাওলানা আরশাদ মাদানী, সর্বভারতীয় জমিয়তের সভাপতি, হাদিসে নববীর উপরে যে মদিনাতে কমিটি হয়েছে, তার একজন ভারতের পক্ষ থেকে একজন সদস্য। বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দ আরশাদ মাদানী সাহেব খোঁজ পাওয়ার পর তার কাগজপত্র নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করলেন। সুপ্রিম কোর্টে ফাঁসির বিরুদ্ধে কেস শুরু করলেন। 6 মাসের মধ্যে কেস রায় হলো। রায় যারা দিলেন তারা সব অমুসলিম। আমাদের যে অ্যাডভোকেট ছিলেন, তিনিও মূল প্রধান অ্যাডভোকেট ছিলেন অমুসলিম। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল, বিচারপতি রায় শোনালেন যে মুফতি আব্দুল কাইয়ুম বেকসুর খালাস। বলুন আলহামদুলিল্লাহ। ফাঁসি হয় নাই। কাদের গালে থাপ্পড় মারলো আপনারা ধরে নিয়েন, সবটা বলায়েন না। আপনারা গোশত খাওয়া লোক, বিদ্যা বুদ্ধি আছে। প্যারা হাজির বুজুর্গ দোস্ত আজিজ, ভারতীয় আলেম ওলামারা কাজ করেছেন, এর মেহনত আমাদের গর্ব যে ভারতের মাটিতে বাস করি। পৃথিবীতে জমিয়ত নামে কিছু থাকলে আমাদের ভারতীয় আলেমেরা পৌঁছেছেন। দারুল উলুম বেসরকারি প্রতিষ্ঠান ভারতের মাটিতে রয়েছে। সারা পৃথিবীতে ইলমে দ্বীন প্রচারের জন্য উলামায়ে দেওবন্দের অবদান রয়েছে। ইলিয়াস রহমতুল্লাহর প্রাদুর্ভাব ভারতের মাটিতে, নিজামউদ্দিন আল্লাহর রহমতে ভারতের মাটিতে, সারা পৃথিবীতে তাবলীগের খিদমত চলছে। কাজী ভারতীয় উলামাদের অবদানটা আলাদা। আর বাংলাদেশে 2014 সালে মায়ানমার থেকে একটা জলযান নৌকা ভর্তি করে কতগুলি মজলুম লোক, না খাওয়া না পরনে পোশাক, শিখছে দেহ, চলে এলেন। 247 জন নৌকাটাই ছিলেন। কোন মায়ের কোলে সন্তান, কোন বাপ বৃদ্ধ ধরে আছে সন্তান,
এসে কাকুতি মিনতি করলেন বাংলাদেশের বিডিআর এর কাছে, ওগো বাংলাদেশের বিডিআর, আমরা ভিক্ষা করে খাবো, আমরা লেবার কেটে খাবো, তোমাদের ড্রেন পরিষ্কার করে খাবো, কিন্তু আমাদেরকে একটু উঠতে দাও, আমাদের মায়ানমারে ফিরে গেলে বাঁচবো না, একটু জায়গা দাও। হাসিনার মিলিটারি, হাসিনার বিডিআর বন্দুক টান করে বলল, কেউ যদি বাংলাদেশের বর্ডারে পা দিয়েছো তো গুলি করে উড়িয়ে দিই। শেষ পর্যন্ত 2014 সালের 14 ডিসেম্বর ওই জলজাহাজটা ঘূর্ণি পাকে, সমুদ্রের ঘূর্ণি পাকে ঘুরে ঘুরে ডুবে 247 জনই সলিল সমাধি হলো, শহীদ হয়ে গেল। আমি মনে করি 2 লাখ টাকার বক্তা আছে, বাইতুল মুকাররমের ইমাম আছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বক্তা আছে, পৃথিবীতে তোমাদের খুব বক্তৃতা নিয়ে চর্চা হয়, সোশ্যাল মিডিয়ায় জেকের করার ঢং হাজার রকমের আছে, সোশ্যাল মিডিয়ায় ঝগড়ার ঢং আলাদা আছে, কে কাকে ছোট বলছে সব তাকে তুলে দাও। তোমরা যদি আন্দোলন করে বলতে, ওই মায়ানমারের 7 লক্ষ মুসলমান আজও তার কাঁটা দিয়ে ঘিরে রেখেছো সমুদ্রের তীরে, বর্ষা হলে ডুবে ডুবে মরে, তাদেরকে মওলানা রয়েছে 50 লক্ষ। তোমরা যদি বলতে বাংলাদেশে যত আমরা ইমাম আছি, যত আমরা আলেমে দ্বীন আছি, কোন পাবলিকের সহযোগিতা লাগবে না। মদিনার জিন্দেগিতে আল্লাহর সাহাবার আর নবীর সাহাবারা একটা খেজুর গাছ থাকলে দুজনায় ভাগ করেছেন, নিজের ঘর থাকলে ভাগ করেছেন, দুটো খেজুর থাকলে একটা নিজে খেয়েছেন, একটা সাথীকে দিয়েছেন। তোমরা যদি বলতে গো বাংলাদেশের হাসিনা সরকার আপনাকে কিচ্ছু করতে হবে না, আমরা মৌলবীরা এই 7 লক্ষ লোককে জমি দিব, আমাদের জমিতে ওদেরকে বাড়ি করে দেব, আপনি খালি অনুমতি দেন। তার জন্য যদি তারা গুলি চালাতো, শহীদ হতে, তো নিশ্চয় একটা রাস্তা খুলতো। আজাদি হতি হ্যায় হর কারবালা কে বাদ, বিনা রক্তে স্বাধীনতা আসে না। করনি, সুখে জালসা করে বেড়েছো, লোকের বাড়িতে খেয়েছো, আমাদেরকে যা খাওয়াচ্ছে এটাই খেয়েছো, টাকা নিয়েছো, কন্ট্রাক্ট করেছো, তার শাস্তিটা আসতে লেগেছে, মৌলবীরা ফাঁসি হচ্ছে। আর আমাদের ভারতে আল্লাহর রহমতে কোন নেবারহুড কান্ট্রি কেউ যদি অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয় আমাদের দেশে চলে আসে, আমরা তাদেরকে সঠিক যদি পেয়ে যাই, দিল্লিতে নিয়ে যাব, জাতিপুঞ্জের একটা অফিস আছে, দিল্লি অফিসে আমাদের ভারতের অফিস আছে, ওয়ার্ক পারমিট একটা আইডেন্টি কার্ড দেবে, তোমাদের দেশে যতদিন শান্তি না ফিরবে ওয়ার্ক পারমিট নাও, এই আইডেন্টি কার্ড নাও, থাকো, খাও, ইনকাম করো, চলো, নাগরিকত্ব পাবে না, কিন্তু দেশে যতদিন শান্তি না হবে ততদিন আমাদের দেশে থাকতে পারবে। এই অধিকার আমাদের দেশের আলেম ওলামারা আদায় করতে পেরেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশে কি হচ্ছে? এটা আজ যত রকমের অপরাধ সবটাই তো হচ্ছে। কেন কুরবানি নাই? আমাদের আলেমেরা কুরবানি দিয়েছিলেন 190 বছর ধরে, তাই আমরা এই ভারতের মাটিতে তাবলীগ করতে পারছি, আমরা মাদ্রাসা চালাতে পারছি, মসজিদ আবাদ করতে পারছি। আমাদের এই 77 বছর স্বাধীনতা হওয়ার পরে আমাদের আমলে ঘাটতি হয়েছে, আমরা সুন্নাত ছেড়ে দিয়েছি, আমরাই কোরআন পড়া ছেড়ে দিয়েছি, আমরাই হাদিসের প্রতি আমল করি না। তাই মোদিজি আজকে 56 ইঞ্চির কথা বলে তিনি বলতে চাইছেন আগামী দিনে এক আইন আনতে চাইছি। এটা আমাদের বদনসিব। আজকে মনে করুন একটা সময় অমুসলমান ভাইরা, মুশরিক ভাইরা, ইহুদি ভাইরা, খ্রিস্টান ভাইরা মনে করত মুসলমান বিচারকের কাছে বিচার চাইবো, ন্যায় বিচার করবে, মুসলমান পুলিশের কাছে কেস করব, ন্যায় বিচার করবে, মুসলমানের বাড়ির পাশে বাড়ি করব, আলচাপাচিবির গল্প থাকবে না, মুসলমান দোকানদারের কাছে মাল কিনবো, ভেজাল মিশাবে না। এখন কি মনে হয়েছে সেটা ধরে রেখেছি? মুসলমান তো যদি অমুসলমান দুধ বিক্রি করে তো পানি মিশিয়ে বিক্রি করে, আর মুসলমান পানিতে দুধ মিশিয়ে বিক্রি করে। এই মুসলমানের দুরবস্থা হবে না তো কার হবে? আমরা বক্তব্য দিয়ে বেরিয়েছি, মুসলমান কেন এসপি দাও না, মুসলমান কেন ওসি হয় না, মুসলমান একটাই এসপি হলো মমতার আমলে, কিন্তু দেখা গেল সারদা কাণ্ডে সেই জেলে গেল। আর কারো ছেঁচড়ার বেটা ছেঁচড়া আর কারো জেলে যাওয়ার সুযোগ হলো, তোকেই কি চুরি করতে হলে একলাই? মুর্শিদাবাদে বসে আছে আনন্দবাজার পত্রিকা, হেডলাইনে লেখা, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কোন হিন্দু তার স্ত্রীর জীবদ্দশায় বিয়ে করলে সে যদি চাকরি করে সাসপেন্ড হয়ে যাবে, পারবে না। তাহলে দেখেন আলাদা আলাদা হলো না আইন। পশ্চিমবঙ্গে আমরা 3 কোটি মুসলিম, 3 কোটির উপরে 7 কোটি হিন্দু ভাই, আমাদের মনে করেন এখানে 1 কাঠা জমি বিক্রি করবেন, ভারতের 140 কোটি নাগরিক যে কেউ কিনতে পারবে, কিন্তু পার্শ্বস্থ গাঢ় জাতি বাস করে মেঘালয়ে, তাদের জমি যদি আমরা মনে করি 1 কাঠাতে 5 কোটি টাকা দিব, প্রধানমন্ত্রীর নামও রেজিস্ট্রি হবে না, আলাদা আইন। আরো আমি আপনি যদি বিমানে চড়বো মনে করি, পকেটে ব্লেড থাকে,
এই দেখেন এরকম একটা আতর নিয়ে ভদোদরা বিমানবন্দরে গেছি গুজরাটে, এরকম আতর আছে, উঠতে দিবে না, ওটা ফেলিয়ে দেন। বুঝছি 750 টাকা দাম আছে, ছোট দেখলে ফেলিয়ে দিতে হবে, ভিতরে দেন, বলছি তাও হবে না। মনে মনে করলাম যে আমাদেরকে তো এরা বলে যে জেনারেল জ্ঞান নাই। একদিন মাগরিবের নামাজ পড়ছি রোজার মাসে, একটা ছেলে মানুষ মুসল্লি খুব জোরে জোরে কথা বলছে, আমাদের ইমাম সাহেব জেনারেল সেন্স নাই, আধুনিক জ্ঞান নাই। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, মাঝখানে আদায় গেছি, মৌলভী সাহেবকে এত কড়া বলছে কি করে? তো বলছে আসলে ও বলতে চাইছে লোক টানবে টুনবে কি কি, তো লম্বা কিরাত করেছে তাই রাগ, সারাদিন লোক টানেনি, একটু ইফতার করে টানবে, তো একবারে অজ্জহাওয়ান লাইলেই দস্তিজাত ধরেছে। আমি বলে ইনি কত লেখাপড়া? তো বললো একটা বুড়া লেখাপড়া 3 বার মাধ্যমিকে ফেল, এই তো মৌলভীদের। আবার যখন জনগণনা হলো, জেনারেল ডাক্তার সাহেবেরা ওর মধ্যে ছিল কিনা, আমি ছিলাম 2011 সালে, আমার বড় দায়িত্ব ছিল, আমার আন্ডারে অন্তত 50 জন ছিলেন। তো জনগণনাতে নিয়ম কি ছিল, 3 পাস করলে এত নম্বর, 4 পাস করলে এত নম্বর, 10, 12 বিএ নম্বর আলাদা ছিল। কোন হাফিজ কারি মৌলানার ঘর ছিল ছিল না। তা আমরা তো 5 ভাই মৌলানা হাফিজ। তা আমার মাকে যে যদি জিজ্ঞাসা করে বড় ছেলেটা, বলে মুফতি। তো মুফতি ফাঁকা, আমরা সব ঘরের বাদে চলে গেলাম, নিরক্ষরের ঘরে হাফেজ বাদ, কারি বাদ। অথচ হাওড়া ব্রিজকে উড়িয়ে দেওয়ার জন্য একটা দুম, তখন নাজমুল হকের ছবি, বলে আরডিএক্স পাঠিয়েছে। হ্যারে ননসেন্সের দল, তোর A+B হোল স্কয়ার ইলেকট্রন প্রোটন বিএসসি বিকম এমএসসি এমকম পাস করলি, তা একটা ফুটেজ তৈরি করতে পারিস না? আর আমরা আলিফ বা তা করে, যার কোনো জেনারেল সেন্স নাই, তারা বম মারি দিয়ে উড়িয়ে দিল। এরকম পুলিশদের তো আত্মহত্যা করে মরা দরকার। তার বেলা আমরা নিরক্ষর, আমাদের কোনো আল্ট্রা মডার্ন জ্ঞান নাই, আমরা জেনারেল জ্ঞান নাই, অথচ ব্রিজ উড়ার বেলাতে মৌলবীরা টেররিস্ট। ওই জন্য একজন দার্শনিক লিখেছেন, উই আর প্যাসিফিক আর নট টেরর, উই ডোন্ট ওয়ান্ট নেভার এনি ওয়ার, দ্য ওয়ার ইজ কার্স ডেভিলস ওয়ার, দ্য ওয়ার বিগেটস ডেথ এন্ড সরো, ইট মেক্স এ ম্যান ক্রুয়েল এন্ড ন্যারো। Allah is kind, loves his creation, he does not like to kill the nation. But the mankind disobey his rules, a man kills a man, it is wonderful. আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ চাই না। আল্লাহ রহমান, রহম শব্দটা আসল, সেখান থেকে আলিফ আর নুন যুক্ত হয়েছে। আরবি গ্রামারে কোন শব্দের শেষে আলিফ আর নুন যদি বাড়ে, তো যা অর্থ হয় তারা অতিরিক্ত বোঝায়, অর্থাৎ অতি দয়াবান। রহম মানে দয়া, রহমান মানে অতি দয়াবান। তুমি নামাজ পড়ো না পড়ো, আল্লাহকে ডাকো না ডাকো, আল্লাহকে স্বীকার করো আর না করো, আল্লাহ কিন্তু তোমাকে অক্সিজেন ঠিক যোগাবে। বলুন আলহামদুলিল্লাহ। তো প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিব, যেটা বলছিলাম যে আমাদের দেশে ওই বাস আতর আটকে দিল, মনে করছে পাইলটকে সঙ্গে দিলি মনে হয় অজ্ঞান হয়ে যাবে, বিমান নিয়ে চলে যাবে পাকিস্তান, ফেলতে মনের এত কষ্ট হইল, থাকলো পুরো বাস। ওই রকম একদিন কলগেট নিয়ে আটকেছি, মৌলবীর কলগেট আমার থাকে কি, চল তাই হইল প্যারা হাজিরে। কিন্তু শিখ ভাইরা বিমানে যখন উঠবে 12 ইঞ্চি 11, 12, 10, 8, 9 তরবারি নিয়ে উঠতে পারবে। আইন আলাদা হলো না, হলো না। আবার দেখেন, ওই আগেই বলেছি যে আমরা মিলিটারিতে গেলে দাড়ি রাখতে পাবো না, কিন্তু শিখ ভাইরা একবারে বিটি ছেলের চাইতে চুল বড় রাখতে পারবে, তারা পারবে। তো মিসলেনিয়াস আইন আর একটু নামেন, এখানে হিন্দু হোক আর মুসলমান হোক, যদি জ্ঞান থাকে আর রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে হাঁটে, পুলিশ ওকে ধরবে। যে ট্রাই করে নেবে যে বুদ্ধি আছে না নাই, যদি বুদ্ধি থাকে তোকে ফাটিয়ে দিয়ে মেরে লাঠি, তাড়াতাড়ি কাপড় পর, নাহলে চামড়া তুলে দেবো আর কি বিগাড়ে পড়বে। আর যদি পাগলা হয় তোকে পাগলা গারদে ভরবে। আমাদের মুর্শিদাবাদে যেমন গোকর্ণে আছে পাগলা গারদ, ওখানে রাখবে। কিন্তু আমাদের দেশে জিনিসটা আছে 62 লক্ষ জৈন, জৈনরা 2 ভাগে বিভক্ত। আমাদের যেমন আহলে হাদিস হানাফি সব আছে, ওদেরও কিন্তু 2 ভাগ আছে, দিগম্বর আর শ্বেতাম্বর। একদল আমাদের পা পর্যন্ত বড় আলখাল্লা পাঞ্জাবি পরে, ওরা এমনকি নিজের মুখ পর্যন্ত ঢেকে কথা বলে। তারা মনে করে যে আমার মুখ থেকে যেটা বেরোচ্ছে নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড, কোনো পোকামাকড় মরে যাবে, পরকালে নরক হয়ে যাবে, যেন না মরে তাই কাপড় দিয়ে ঢেকে রাখে।
আর আরেক দল বললো তোরা এতটা ঢাকলি, আমরা কিছুই ঢাকবো না, একেবারে মাথার চুল থেকে পা পর্যন্ত সব পাকা। একবারে রাস্তা দিয়ে রাজ সড়কে হাঁটে, পেছনে মিলিটারি, সামনে মিলিটারি, সিআরপিএফ পাহারা দেয়। ছোটবেলায় যখন বুঝতাম না, ভাবতাম যে এদের কি পাহারা দেয়। আমাদের মৌলবী মানুষ পাঞ্জাবিটাও যদি জোর করে কেউ কাঢ়ে লায় তো অন্তত আর বালিশের কাজ দিবে, পরটর বানাবে একটা। কিন্তু এদের তো কিছুই নেই, এদেরকে না পাহারা দেয়, এদের কে কি কাঢ়বে। পরে বুঝলাম যে চায়ের দোকান থেকে যদি গরম পানি চালিয়ে দেয় বাই চান্স, এরকম ফোঁসা পড়ে যাবে, তাই এরা পাহারা দেয়। কত যুবক যুবতী আগে হাঁটছে, পিছনে হাঁটছে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওর ধর্মে আছে যে ওদের ধর্মগুরুরা সারা জীবন উলঙ্গ থাকবে, তো সেটাই স্বীকৃত। চিন্তা করুন, মোদিজিরা বলতে চাইছেন আগামী দিনে এক বিধান, এক বিধান, ইউনিফর্ম সিভিল কোড। এর জন্য আমার মুর্শিদাবাদ জেলাতে আমাদের মাদানী খানদানদেরকে নিয়ে এসে এগেনিস্টে সবচাইতে বড় সভাটা করলাম। আপনাদের দিনাজপুরেও হওয়া দরকার, এখন থেকেই সচেতন হতে হবে। নৌকা ডুবে গেলে তখন আচানক পানি ছেঁকতে লাগলে পরে বাঁচাতে পারবেন না, কারণ যত ছেঁকে পানি ফেলবেন তার চেয়ে পানি ঢুকবে বেশি নৌকাতে, তখন তার আগে থেকেই সতর্ক হতে হবে। তাই তাদের স্লোগান যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসতে হবে। গত লোকসভাতে আলোচনা হয়েছে, একজন মেয়ে মানুষ ছিলেন মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের এমপি। যখন এনআরসি হয়েছিল তার বক্তব্যটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছিল, এমনকি আরবিতে ট্রান্সলেশন হয়েছিল। এবার তো তাকে সাসপেন্ড করে রেখেছে, আপনারা বহিষ্কার করে রেখেছে জানেন। এবার কিন্তু বক্তব্যটা রেখেছেন সৌগত রায়, তিনিও উচ্চবর্ণ হিন্দু, বেচারা অধ্যাপক, কিন্তু বুড়ো মানুষ আর বলার তেজ কম, বলেছে কিন্তু চলেনি ভালো। আজকাল দেখছেন একটা ছেলেকেও একই মোটরসাইকেল চালাতে 1 কিলোমিটার গতি, এমন ভাবে পড়লো যে পা ওখানে থেকে গেল, বডি ডাক্তারখানা চলে গেল, আর পালিয়ে বেটা মা কাঁদছে যে বেটা গেলি কোথায় রে। এক একজনের গতি এক এক রকমের। সৌগত রায় বললেন বটে, কিন্তু অত ভাইরাল হয়নি। ওটাই বলতে চেয়েছেন মোদিজিরা যে এক বিধান হোক, অর্থাৎ এক রাষ্ট্রপতি, এক প্রধানমন্ত্রী, একই সংবিধান, একই রকমের আইন থাকবে। এই যে এখন চাপটা এসে গেছে, এর জন্য আপনারা আমরা দায়ী। শিখ ভাই মাত্র 1,90,00,000 বাস করে, তাদের মাথার ঝুঁটি নিয়ে কেউ কথা বলে না, তাদের দাড়ি নিয়ে কেউ কথা বলে না, তাদের পাগড়ি নিয়ে কারো বলার হিম্মত নেই। আর মুসলমান আমরা 20 কোটির উপরে বাস করি, আমাদেরকে নিয়ে এত বলার সুযোগ পাই। কখনো কোরআন নিয়ে, কখনো জ্ঞানবাপী নিয়ে, কখনো মসজিদ নিয়ে, কখনো মাদ্রাসা নিয়ে, কখনো আলেম ওলামা নিয়ে, কখনো আমাদের নিজামুদ্দিন মার্কাজ নিয়ে বলার সুযোগ কেন পাই? যে মুসলমান গিরগিটির মতন চলে। যদি সবুজ গাছে লাফ মারে তো গাছ যেমন গিরগিটি সবুজ হওয়ার চেষ্টা করে, লাল ফুললে লাফ মারলে লাল। সকালে নমস্কার স্যার, মনে হচ্ছে আস্ত যেন কালচার হারালো। নমস্কার তো কে শিখালে? ননসেন্স। গুড মর্নিং, গুড নাইট, কালচার পাল্টাছে। যে নদী হারাই স্রোত, চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাঁধিয়ে আসে তারে। নদী যদি স্রোত হারিয়ে দেয় তো নদী আর নদী থাকে না, জংলায় ভর্তি হয়। যে জাতি কালচার হারা হয় সে জাতিকে জীর্ণ অনাচার গ্রহণ করে, তার ওই ফাটা প্যান্ট চালু হয়, তার স্কিন টাইট চালু হয়, তার এই চুলটা কাটা ওই ব্রাজিলের নেইমারের মতন হয়, তার নবীর কালচার থাকে না। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, ৭৭ বছর আমরা অবহেলা করেছি, আসুন আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করি বাকি জীবনটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেকটা সময় না হয়ে গেল, শেষ করার দিকে এবার আসি। দেখেন, আমাদের আলেমে দ্বীন ছিলেন হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। আমাদের কোরআনের হেফজ কোথায় করছেন? এখন ভারতে হেফজ প্লাস কোর্স চালু হয়েছে, বিভিন্ন জায়গায় খিদমত চলছে, মিশনগুলি হোক। অনেক সময় কেউ বলে যে আলামিন মিশনে মেলা টাকা নিচ্ছে, আমি খবরদার সমালোচনা করবেন না, ও কোটি টাকায় নিল। কমকে তৌফিক দিলে ওই দিয়ে পড়ুক, একটা বার্তা দিয়েছে আলামিন মিশন, যার কারণে পশ্চিমবঙ্গের কানায় কানায় হাজারো মিশন গড়ে উঠেছে। আমাদের পরিবার থেকে শিক্ষিতরা সেখানে জমেছে, সেখান থেকে ডাক্তার মাস্টার হচ্ছে, উকিল ইঞ্জিনিয়ার হচ্ছে, এবং দিনদার হিসাবে বের হওয়ার চেষ্টা করছে তারা। আল্লাহ কবুল করুক। মাওলানা বদরুদ্দিন আজমাল সাহেবের হিজ প্লাস কোর্সে গত বছর 365 জন ডাক্তারিতে চান্স পেয়েছে, হাফিজও হবে, ডাক্তারও হবে। হিজ প্লাস কোর্স চালু হয়েছে মুম্বাইয়ে, জাকাত ফাউন্ডেশন চালু করেছে,
খালিদ সাইফুল্লাহ সাহেব চালু করেছেন, মেহনত হচ্ছে, খিদমত শুরু হয়েছে, আপনারা একটু নীরবে সাথ দেন। আপনাদের কাছে মিশনও পেয়েছেন এক তালুতে, মাস্টার ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার করার, আর এক তালুতে আপনারা কি পেয়েছেন, মাদ্রাসা পেয়েছেন, হাফেজকারী মৌলানাও হবে ইনশাআল্লাহ, পাশে আপনারা মার্কাজও পেয়েছেন। আল্লাহ নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীনি বুঝ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, কিন্তু কোরআনের হিফজ কোথায় করলেন? এরকম মাদ্রাসায় সুযোগ হয়নি। উনি মদিনাতে বুখারী পড়াতেন, মসজিদে নববীতে। চিন্তা করেন, নবীর মসজিদে বুখারী, সেখানে থেকে অ্যারেস্ট হলেন, জেলে চলে গেলেন ওস্তাদের সঙ্গে। ওনাকে জেলে কোথায় পাঠানো হলো? ইটালির সিসিলি দ্বীপপুঞ্জে সেলুলার জেলে, ইটালির মাল্টার জেলখানায়। রোজার মাস এসে গেছে, ওস্তাদ বলছে, হোসেন কোনদিন মনে পড়ছে না যে বিনা কোরআন তারাবিতে কোরআন খতমে তারাবি পড়েছে, এরকম মনে হচ্ছে না। এখন তুমিও জেলে আমিও জেলে, তুমিও হাফিজ না আমিও হাফিজ না, আমাদের এবার তারাবি বিনা কোরআন খতমে হবে। আফসোস লাগছে। চিন্তা দেখেন, জেলখানা তো চিন্তা যে তারাবি হবে কিন্তু খতম তারাবি হবে না, চিন্তাটা দেখুন। তো ওস্তাদদের হাত ধরে বলছেন, হুজুর আপনি দোয়া করেন, আমি চেষ্টা করব। তো মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব, বুজুর্গ আল্লাহওয়ালা মুহাদ্দিস, তাকে দোয়া করতে বলেন। তার শিষ্য হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের চেয়ে তখন তার বয়স বেশি, যে হুজুর আপনি দোয়া করেন, আমি চেষ্টা করব। জেলখানাতে সেলুলার জেলে প্রত্যেক দিনে এক পারা করে মুখস্থ করতেন আর তারাবিতে শোনাতেন। এইভাবে এক মাসে গোটা কোরআন মুখস্থ করলেন, খতম তারাবি শোনালেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা জেলখানাকে আবাদ করেছেন কোরআনের হাফিজ হওয়াতে। মনে রাখবেন, সেই সুযোগ আপনারা নিজের বাড়িতে পেয়েছেন, এই সুযোগ হাতছাড়া কেউ করবো না। বলুন ইনশাআল্লাহ। দেখি জোরে হাত তুলুন তো দেখি। মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শেষ একটা কথা বলে শেষ করছি, যেটা বলতে গিয়ে আমি রেখে দিয়েছি। আসলে পাঁচ বাড়িতে খাওয়া মৌলবীতে একটু ঘুরিয়ে না বললে লয়। আপনারাকে বললাম যে আমাদের 15 দিবেন, 20 দিবেন, 50 দিবেন, আপনাদের সাথে না জানাজায় শরীক, না আপনারা নতুন দোকান উদ্বোধন করলে আমরা আসি, না আপনাদের সঙ্গে দুবেলা দেখা হলে আসসালামু আলাইকুম বলি। কিন্তু আপনাদের মাদ্রাসার মাওলানারা, আপনাদের মাদ্রাসার হাফিজ সাহেবেরা, আপনার মসজিদের ইমাম সাহেবরা, আপনাদের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম। মসজিদের কোনো সদস্য অসুস্থ হলে দেখতে যান, গায়ে হাত বোলান, ডাক্তার সাহেব কেমন আছেন, আল্লাহ ভালো রাখুন, এই করেন। আপনার মার জানাজাতে তারাই শরীক, আপনার মার কবরস্থান জিয়ারতে তারাই দোয়া করছেন, আপনার নতুন দোকান উদ্বোধন করতে তারা কি নিয়ে যাচ্ছেন যেন দোকানটা ভালো চলে, এই যে নিয়ে যাচ্ছেন। তাহলে কতটা সাথে থাকে? নাজমুল হক তো থাকে না, তারা থাকে। আমাদেরকে 1 ঘন্টায় 15 দিতে পারলে তাদেরকে তো 1 মাসও 15 দেন না। বুঝতে পেরেছেন না? পারেন? মসজিদে যারা ইমামতি করে 15,000 টাকা বেতন দেন, আমাদেরকে 1 ঘন্টায় দেন, যাতে আমরা কিছুতে শরীক হই না আপনাদের। আমাদের এই বক্তব্যগুলি প্লাস মাইনাস 99% তারা মসজিদে বলে ফেলেছেন। হ্যাঁ, হয়তো তারা মহিলা না বলে বিটি ছেলে বলেছে, হয়তো বাচন ভঙ্গিটা একটু আলাদা, কিন্তু ওই কথা বলে ফেলেছেন। কিন্তু তাদেরকে তো আপনারা দেননি, মানে আপনারাও কম যান না। বলবো আপনারাও ইমাম সাহেবদের পাশে দাঁড়ান, মাদ্রাসার আলেম ওলামাদের পাশে দাঁড়ান, তালিবুল ইলমদের পাশে দাঁড়ান। নবী বলেছেন, কোন আলিমান, তোমরা মৌলবি হও, আলিম হও, আও মুতাআল্লিমান অথবা তালিবুল ইলম হও, আও মুহিব্বাল লাহুমা অথবা আলিম এবং তালিবুল ইলমদেরকে মহব্বতকারী হও, ওয়ালা তাকুন রাবিয়া, তোমরা চতুর্থ হয়ো না। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। আগামী দিনে আবার কোনোদিন বক্তব্য হবে। অনেক রাত্রি আপনারা জেগে থাকলেন। আল্লাহর দরবারে আমি খাকসার গুনাহগার মাহমুদ নাজমুল হক সকলের জন্য সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আবেগ উচ্ছ্বাসে বলতে গিয়ে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, ক্ষমা করবেন। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার বক্তব্যের ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।